হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজ সকাল সকাল একটু গরম জল খেয়েছি, কারণ এখানকার ওয়েদার না বেশ মেঘলা আর বেশ বলতে পারো ঠান্ডা। খুব একটা আমাদের ওখানকার মতন গরমও নেই আর ঘামও সত্যি কথা বলতে হয় না। হ্যাঁ, সন্ধেবেলাটা যখন ঘরের জানালা দরজা সবটাই পুরোপুরিভাবে বন্ধ থাকে তখন একটু অসুবিধা হয় আর কি। তো এইটা হচ্ছে সেই আমার বাসন রাখার র্যাক, যেটা তোমরা আমার আগের ব্লগে প্রচুর দেখেছো। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটাই কাজ থাকতো, সেটা হচ্ছে প্রথমে বাসন গোছানো। তবে এবারেও তো সেম জিনিস, তবে কি হয়ে গেছে যে বাসন রাখার র্যাকটা যেহেতু নিচের দিকে, তো সেই কারণের জন্য তোমাদের সাথে সেই ভিডিওটাও আর কি শেয়ার করা হয় না। আর যেহেতু ওই যে বললাম যে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো সেই কারণের জন্য সকাল সকাল এখানে জামা কাপড়গুলোকে আর কি কেচে নিয়েছি। কেচে নিয়ে এদিকে শুকাতে দিয়ে দিচ্ছি, কারণ জামা কাপড়গুলোকে না শুকাতে দিলে না খুব একটা টাইমের মধ্যে জামা কাপড়গুলো আর কি শুকাবে না। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এসে এদিকে এবার বিছানাটা গুছিয়ে নিয়ে সকালবেলার আজকে ব্রেকফাস্ট বানিয়েছি। আর যেহেতু আমার বাড়িতে গ্যাস নেই, তোমরা সেটা জানোই, তো সেখানে আজ এক ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে ব্রেকফাস্টটা বানাতে গিয়ে একবার কারেন্ট গেছে, তারপর সবজিগুলো ভাজার পরে একবার কারেন্ট চলে গেছে। লাস্ট মুহূর্তে কি করব, ওই চাউমিনটা ওই টাইপের যেটা খাই, সেটা যেহেতু আগে থেকে ওই মানে ঠান্ডা জলে করেছিলাম, সেটা তো আজকে আর কিছু দেখতে পাওয়া যায়নি। তো সেটাকে পুরোপুরিভাবে মিক্স করে নিয়ে আর কি খেয়ে নে আর কি, এই হচ্ছে ব্যাপার। আর এই জায়গাটাতে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে না ধুলো জমে। কোথা থেকে ধুলো জমে আমি সত্যি জানি না। তো যে কারণের জন্য ওদিকে জামা কাপড়গুলো দেওয়া আছে বলে ওদিকে আর ঝাঁট দিতে যাইনি, সামনেটাতে আর কি একটু ঝাঁট দিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই বাইরেটা মোছার দায়িত্ব আমার আর কি। আর ঘড়ির কাঁটায় না আজকে অনেক বাজে, কারণ বরমশাই মানে প্রায় বলতে পারো আর কি যে মানে ওর সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে। আর আগের দিন যেহেতু বৃহস্পতিবার সেই ঘট পেতেছিলাম, তো সেই কারণের জন্য এখানে ওই ফুলগুলো নিয়ে এসেছিলাম, আর ফুলগুলো এখানে কিছুটা ছিল, তো সেই ফুলগুলো দিয়েই আর কি এখানে পুজো করছি। সত্যি কথা বলতে ফুল ছাড়া পুজো করাটা না আমার একটা মানে অভ্যাসেই দাঁড়িয়ে গেছে বলতে পারো। কারণ এখানে একটুও ফুল পাইও না পুজো করার জন্য বা কোনো কিছু আর কি। ঠাকুরকে খেতে দিয়ে ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মানে যতটুকু ফুল আর যতদিন চলবে ততটুকুই আর কি। আর এদিকে এই যে ধূপটা আর কি ঠাকুরকে এবার দেখিয়ে দিয়ে এবার দুপুরবেলা রান্নাবান্নার তোড়জোড় হবে। আর আজকে দুপুরবেলার রান্নাবান্নাটা আমার একটা খুব প্রিয় খাবারের মধ্যেই পড়ে আর কি। মানে যদিও এটা এর আগে বলেছি যে আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কোনো জায়গাতেই আর কি এটা হয়নি বা খাইনি, তবে পাড়ার জেঠিমাদের বাড়ি খেয়েছিলাম। তো সামান্য গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে দিয়ে দেবো হচ্ছে একটুখানি টমেটো। তো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষানো মানে ভাজা হয়ে গেলে আর কি ওর উপরে দিয়ে দেবো হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছ কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লোটে মাছ ঝুড়ির থেকে লোটে মাছ যদি তোমরা বেসমে দিয়ে একটু পকোড়া টাইপ করে খাও, আমার মনে হয় ওটা দিয়ে পুরোপুরি ভাত খাওয়া একদম হয়ে যাবে। কারণ আমি নিজেও এর আগে দেখেছি আর কি। তো সেই কারণের জন্য তোমাদেরকে আর কি বলছি। এদিকে টমেটো, পেঁয়াজ আর এদিকে দিয়ে দিয়েছি হচ্ছে কি বলে ওটাকে লোটে মাছ, আর যাবতীয় যা গুঁড়ো মশলা ছিল সমস্ত কিছু। আর এদিকে শিলে একটু রসুন বেটে নিচ্ছি। ওই যে এর আগের একটা ব্লগে আমি বলেছিলাম আমার শিলনোড়াতে বাটতে কিন্তু ভীষণ ভালো লাগে, যদিও খুব কমই ব্যবহার করি মানে এনে থেকে আর কি। তো তবুও তো এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিয়েছি ওপর থেকে কুচি কুচি করে ধনেপাতা। তবে জানি না কে কে জানো, হয়তো আমার মতন অনেকেই জানো, যারা ধনেপাতা খায় না, মানে খায় না বলতে ধনেপাতার গন্ধটা খুব একটা সহ্য করতে পারে না, তারা যদি মশলা কষানোর সময় ধনেপাতা দিয়ে দাও না, তাহলে সেক্ষেত্রে সে টেরও পাবে না রান্নায় ধনেপাতা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই একমাত্র পাতাটা হয়তো দেখতে পাবে, বাট ধনেপাতার কোনো গন্ধ কিন্তু পাবে না। আমি 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 নিজে অনেকে ধনেপাতা যারা খায় না তাদেরকে এইভাবে রান্না করে আমি খাইয়েছি, কিন্তু তারা সত্যি স্বীকার করেছে যে না ধনেপাতার কোনো গন্ধ কিন্তু
এখানে পাওয়া যাচ্ছে না আর কি। তো যাই হোক, এদিকে আগের দিনকে যে দুটো পাবদা মাছ করেছিলাম আরও 3টে ছিল। তো সেই 3টেকেই আর কি এদিকে একটু আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। আর ওদিকে হচ্ছে তোমাদের ওই লোটে মাছের ঝুড়ি করেছি। আর একবারেই মানে দুপুরবেলার যে তরকারিটা করেছি এটা রাত্রির বেলা তো হয়ে যাবে, কারণ ইন্ডাকশান বারবার জ্বালিয়ে তরকারি করা বা কোনো কিছু এটা সত্যি কথা বলতে আর সম্ভব হয়ে উঠছে না। যদিও দেখেছে না, মানে আমি হয়তো ব্লগ সেইভাবে শেয়ার করি না, 3 বেলার খাওয়া দাওয়া রান্না 3 বেলাই কিন্তু আমাদের হয়ে থাকে। এক বেলার তরকারি আমরা 2 বেলা একদমই খাই না, মানে অল্প অল্প করি তো অল্প অল্প হয়ে যায়। কিন্তু যেহেতু এখন গ্যাসের সমস্যা, সেই কারণের জন্য এটা এখন করতেই হবে, কিচ্ছু করার নেই। ডবল সিলিন্ডার থাকলেও কোনো রকম কোনো কাজেই লাগছে না বলতে পারো। তো চলো দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।